না বাবাকে তো ভয় পেও না, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। শোনো, তুমি না ওনাকে চেনো না। তুমি তো বাসা থেকে বের হয়ে আসছো, আর তোমাকে বিয়ে করে যদি বাসায় উঠতে যায় আমাকে বের করে দেবে। বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। ঠিক আছে, আমি বিয়ে করব। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। কিসের মতো? গাছের ঝুলন্ত লাল টমেটোর মতো? হুম, গাছের ঝুলন্ত লাল ক্যাপসিকামের মতো। কি হয়েছে, পাঞ্জাবি পরে আসতে বললে? চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? তো আমার কাজিনের সাথে, ও আমেরিকাতে থাকে, আজকেও দেশে আসবে। আমি চাচাকে স্রেফ জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো না, হ্যাঁ। কিন্তু চাচা বলেছে জোর করে হলো নাকি আবার বিয়ে দিবে। মগের মুল্লুক নাকি? আরে জোর করে বিয়ে দিয়ে দেবে মানে? আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। সেটা তো আমি জানি, এই জন্যই তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। হুম, শোনো, আমরা এখন কাজী অফিসে যাবো, তারপর আমরা বিয়ে করবো। ইয়া আল্লাহ, এইসব কি বলছো এখন? বুকে যত ইচ্ছে থুতু দাও, আমার কোনো সমস্যা নেই। শোনো, আমার কয়েকটা ফ্রেন্ডস কাজী অফিসের সামনে ওয়েট করছে। বুঝতে পারছো আমি যে কত সিরিয়াস। শোনো, আর একটু ভেবে দেখো, মানে এইভাবে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? আমি সারা রাত ভেবেছি, অনেক ভেবেছি। বিয়ে করলে আজকে আমার করতে হবে, কারণ আমার কাজিন আজকে দেশে চলে আসবে, পরে কিন্তু আর পালানোর সুযোগ পাবো না। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাও না তাই না? না দেখো, যদি তুমি আমাকে বিয়ে করতে না চাও সেটা সরাসরি বলে দাও। না না, আমি তো সেটা মিন করিনি। আচ্ছা ঠিক আছে, বিয়ে না হয় করলাম, তারপর? তারপর কি? তারপর আমরা রিক্সে রিক্সে ঘুরবো। মানে বিয়ের পর আমরা দুজন উঠবো কোথায়? কেন, তোমাদের বাসায়? মাথা খারাপ, হিটার একদম কাঁচা খেয়ে ফেলবে। খবরদার, বাবাকে অসম্মান করে কোনো কথা বলবো না। আর শোনো, বাবাকে তো ভয় পাওয়ার দরকার নেই।